তোমাদেরও কি আমার মতো তাজমহল দেখার শখ, তাও আবার একদিনে? কিভাবে একদিনে তাজমহল দেখে বাড়ি ফিরে আসবে? যদি দেখতে চাও তো আমার ভিডিওটা পুরোটা দেখো। ফাইনালি চলে এলাম বর্ধমান স্টেশনে। তখন বাজছিল 8:30টার মতো, আর আমাদের ট্রেনের টাইম ছিল 8:35। তারপর আমরা চেপে গেলাম ট্রেনের মধ্যে। তারপর ট্রেনে উঠে কি খাবো বুঝতে না পেরে সামনে ঝালমুড়ি এলো, ঝালমুড়ি নিয়ে নিলাম। ট্রেনের আমার কিছু ভালো লাগুক আর না লাগুক, এই ঝালমুড়িটা অনেকই ভালো লাগে। আশা করি আমার মতো অনেকজনারই ভালো লাগে, তাই ঝালমুড়ি নিয়ে নিলাম। এরপর হাওড়া স্টেশনে পৌঁছাতে এখন 2 ঘন্টা টাইম। তো কী করে টাইমটা কাটাবো, ওই চিন্তায় ভেবে ভেবে একটা করে মুড়ি তুলতে তুলতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। দেখো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর আমার মেয়ে একটু আলা হয়ে গেছিলো, তো ঘুমিয়ে ঘুমিয়ে হাওড়া স্টেশনে চলে এলো। তারপর 2 ঘন্টা বাদ হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, আর আমাদের সাথে গিয়েছিল প্রায় 12-13 জনের মতো। সো যতজনকে পেরেছি ক্যামেরাবন্দি করেছি। মুড়ি খেয়ে তো আর পেট ভরে না, তাই কচুরি আর চা খেয়ে চেপে পড়লাম বাসের মধ্যে। বাসে যেতে আবার 1 ঘন্টা টাইম লাগলো। বাসের ভাড়া লেগেছিল পার পার্সন 20 টাকা করে। সিট আলাদা বলে আমি ওর থেকে আলাদা জায়গায় বসেছিলাম। 1 ঘন্টা জার্নি করার পর বাস থেকে নেমে পড়লাম, আর বাস থেকে নেমে আর একটা টোটো করে নিলাম। টোটোর পয়সা নিয়েছিল পার পার্সন 10 টাকা করে। তারপর ফাইনালি চলে এলাম ইকো পার্কের 4 নম্বর গেট, আর এই 4 নম্বর গেটেই আছে তাজমহল। এটা হলো ইকো পার্কের সামনের অঞ্চল। তো দেখছো কত ভিড় হয়েছে, সেদিন ছিল 26শে জানুয়ারি, তাই এত ভিড় হয়েছিল। সামনে দেখো অনেক কিছু বসেছে, তো খাবারের দোকান ভেতরেও ছিল এবং বাইরেও ছিল। তোমরা চাইলে ভেতরে গিয়েও খেতে পারো বা বাইরে থেকে খাবার কিনেও ঢুকতে পারো। ভিতরে একটু দাম বেশি, কিন্তু কোয়ালিটি এই ফুটপাতের থেকে অনেক বেটার। ওই দেখো দূর থেকে দেখে ফেলেছে তাজমহল, তাই মেয়েকে তাজমহলটা আগেই দেখিয়ে দিচ্ছিল। তো আমরা এই তাজমহলটার জন্যই স্পেশালি ইকো পার্কে এসেছিলাম। তারপর টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে ফেলেছিলাম। তো টিকিটের মূল্য নিয়েছিল পার পার্সন 30 টাকা করে। শুধুমাত্র ইকো পার্কে ঢোকার এন্ট্রির জন্য নিয়েছিল 30 টাকা। আবার তাজমহল দেখতে গেলে আরও 30 টাকা লাগবে। তারপর আরও 30 টাকা দিয়ে ইকো পার্কের সপ্তম আশ্চর্য যেখানে আছে, যেখানে এই তাজমহল ফেমাস তাজমহলটা আছে, সেখানে এবার ঢুকবো। তো সেখানে গিয়ে আরও কি কি আছে তো তোমাদেরকে দেখিয়ে ফেলছি। প্রথমেই দেখো চোখে পড়লো রোমানের এই বিল্ডিংটা। সারা রাস্তা আমার মেয়েকে নিয়ে কোলে নিয়ে তো পুরো আলাই হয়ে গেছিলাম, তাই ওখানে পৌঁছাতেই ওকে একটু ঘাসে ছেড়ে দিলাম, আর ও একটু হাঁটাটাও ওর প্র্যাকটিস করে ফেলছিল। আর এই হলো ফাইনালি তাজমহল। এই তাজমহলটা ক্যামেরায় হয়তো ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু সামনে থেকে ছিল অসাধারণ। এই ইকো পার্কে ছিল, মানে এই ইকো পার্কের সপ্তম আশ্চর্যে ছিল 7টা আশ্চর্য জিনিস, যেটা পুরোপুরি নকল করা হয়েছে। এই তাজমহলটা যেমন আগ্রা থেকে নকল করা হয়েছে, আরও অনেক কিছুই আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ট্রায়াঙ্গেলের মতো এগুলো দেখছো, এগুলো তো তোমরা দেখেই বুঝতে পারছো মিশরের পিরামিড। এগুলো টোটালি মিশরের পিরামিডের থেকে নকল করা হয়েছে। মিশরের পিরামিড দেখার পর এবার উঠছি চীনের প্রাচীরে। এটা হলো চীনের প্রাচীর, মানে চীনের প্রাচীরটাকে নকল করে এই চীনের প্রাচীরটা করা হয়েছে। তো দেখে তোমরা বুঝতেই পারবে না কোনটা আসল কি কোনটা নকল। এটা হুবাহু চীনের প্রাচীরের মতোই লাগছে। এটা উঠতে প্রায় হাঁপিয়েই যাচ্ছিল, কিন্তু তোমাদেরকে দেখাবো আর আমি নিজেও দেখবো, তাই ফাইনালি উঠেই গেলাম। এই প্রাচীর থেকে দেখো তাজমহলটাকে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো আসল তাজমহল। পর চিড়ের প্রাচীর থেকে নেমে এতটাই খিদে পেয়ে গেছিলো যে সোজা চলে গেছিলাম রেস্টুরেন্টে। আর আমি আর আমার হাজব্যান্ড নিয়েছিলাম বিরিয়ানি, আর আমার মেয়ে তো সাদা বাচ্চারা অন্য কিছু খেতে পারে না, তাই ওর জন্য নিয়ে নিয়েছিলাম একটা থালি। পর খাওয়া দাওয়া সেরে সোজা চলে গেলাম লেকের ধারে। দেখছো লেকের ওখানে কত ভিড় হয়েছে, আর আমার ফোনের ক্যামেরায় তোমাদেরকে দেখানো সম্ভব না এত বড় লেকটাকে। যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর এই লেকের মধ্যেই এগুলো ছিল, জানি না এগুলোর কি নাম, মনে হয় কোনো একটা রাইড এর মধ্যে চাপা হয় আর কি। ওই লেকের শেষেই ওখানেই ছিল আইফেল টাওয়ার। প্যারিসে যে আইফেল টাওয়ারটা থাকে, সেই আইফেল টাওয়ারটাকেই নকল করা হয়েছে। এটা তো আমার অসাধারণ লেগেছে। তো তখন খুব একটা সন্ধে হয়নি, না হলে লাইটিংগুলো আরও ভালো লাগতো। তো দেখো তাও অনেকই ভালো লাগছে। তো যাই হোক, ইকো পার্কের সব কিছু দেখা হলো। তো ফাইনালি এরপর আমরা বাড়ি চলে এলাম। তো টাটা।